জীবন দান করবো বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন, আছে? নাই। কারণ আমরা পুনরুত্থান দিবসের উপর বিশ্বাস। রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুল্লি দাব্বা, তিনি মৃত প্রাণীকে জীবিত করেন, নিশ্চয়ই এই প্রাণী দিয়ে মৃত প্রাণীকে তিনি জীবিত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জীবন এমন জীবন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রব্বুল আলামিন মৃত জমিনকে যেভাবে জীবিত করি, এই জমিনের মধ্যে মৃত জমিনকে জীবিত করার মধ্যে রয়েছে আকল দান সম্প্রদায়ের জন্য। এর মধ্যে নিদর্শন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে বলেছেন। তার মানে ওই যে মানুষেরা কিয়ামতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে জবাব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা ফাসুকনাহু মা'a ফাআখরাজনা বিহি মিন কুল্লি সামারাত কাযালিকা নুখরিজুল মাউতা লা'আল জীবন দান করেন আল্লাহ তাআলা, পুনরায় পুনরুজ্জীবিত করেন ফসল ধারণ করার জন্য। এই ফসল ধারণ করার জন্য যখন আমরা শস্য দানা রোপণ করি, তার মধ্যে অঙ্কুরোদ্গম পানির সংমিশ্রণে আসবে, তখন বীজ থেকে অঙ্কুরোদ্গমের ক্ষমতা যখন জমির মাধ্যমে লক্ষ্য করুন। আমার আল্লাহ বলছেন, তখন ওই জমিনের মধ্যে আমি আল্লাহ বাগান তৈরি করি। এই বাগানের 1 নম্বরে আঙ্গুর এবং খেজুর,